টেট সার্টিফিকেট ভ্যালিডেশন নিয়ে আবারও নতুনভাবে আবেদন করলো অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আপনারা জানেন যে এসএসসি রিজন ভিত্তিক টেট সার্টিফিকেট ভ্যালিডেশনের জন্য ডেট দিয়েছে, কিন্তু তাতেও কিন্তু সমস্যা মিটছে না। তাই বিভিন্ন রিজন ভিত্তিক না হয়ে অনলাইনে করা হোক এবং সেগুলি ডাউনলোড করে নেবেন সমস্ত টেট কোয়ালিফাইডরা। এর জন্য কি বলা হয়েছে দেখুন, বলা হচ্ছে যে টেট সার্টিফিকেটের লাইফ টাইম ভ্যালিডিটি সংক্রান্ত পূর্ববর্তী নোটিফিকেশান বাতিল করার আবেদন, দেখুন মেমো নম্বর দেওয়া রয়েছে। এটা কারা করছেন? অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আপনারা জানেন যে 12 RLST 2011 পরীক্ষা যে সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিড করতে হবে, তা নিয়ে স্কুল সার্ভিস কমিশন 30/6/2023 তারিখে এই মেমো নম্বরের আন্ডারে একটি নোটিফিকেশান জারি করে। অলরেডি কিন্তু 2011 সালের যে টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি সংক্রান্ত নোটিফিকেশান প্রকাশ করে সব টেট সার্টিফিকেটকে লাইফ টাইম ভ্যালিড করা ঘোষণা করা হয়। এটা কিন্তু এসএসসি অলরেডি করেছে, তার মেমো নম্বর দেখুন এটা, ঠিক আছে। কিন্তু এরপরেও এনসিটি বা সিবিএসসি কিন্তু এই নোটিফিকেশান দিয়ে সমস্ত সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি করার জন্য বলেছেন, কিন্তু তা সত্ত্বেও সবাইকে লাইফ টাইম ভ্যালিডিটি করার জন্য রিজন ভিত্তিক গিয়ে জমা করতে হচ্ছে এবং পরে সেই ভ্যালিডেশন সার্টিফিকেট সংগ্রহ করতে হচ্ছে, যাতে সমস্যা তৈরি হয়েছে। এই দেখুন, WBCSSC এর পক্ষ থেকে পরপর নির্দেশিকা জারি করে টেট 2011 পাস ক্যান্ডিডেটদের আচার্য সদনে এবং 5টি রিজন অফিসে টেট সার্টিফিকেটে লাইফ টাইম ভ্যালিডিটি করার জন্য ঘোষণায় রাজ্যের লক্ষাধিক টেট পাস ক্যান্ডিডেটরা সমস্যায় পড়েছেন। বহু দূরবর্তী জেলা থেকে কলকাতা ও অন্য রিজনাল অফিসে যাতায়াত করার ফলে স্কুলের পঠন ব্যাহত হচ্ছে। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের কলকাতা অফিস সহ বিভিন্ন রিজনাল অফিসে দীর্ঘ সময় ধরে লাইন দিয়ে অপেক্ষা করতে হচ্ছে। সন্তান ও বহু সংখ্যক শিক্ষিকা, বয়স্ক শিক্ষক ও শারীরিকভাবে অসুস্থ থাকা প্রতিবন্ধীদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বেশ কয়েকটি জেলায় রিজনাল অফিস অনেক দূরে হওয়ায় স্কুল সার্ভিস কমিশনের নির্দিষ্ট রিজন অফিসে টেট সার্টিফিকেট জমা ও বিতরণ এর সিদ্ধান্তে সমস্যায় পড়েছেন হাজার হাজার কর্মরত ও বেকার টেট পাস ক্যান্ডিডেট। এই নির্দেশ অযৌক্তিক ও অপরিকল্পিত। সমস্ত অফিসেই এই নির্দেশ সুষ্ঠুভাবে কার্যকর করার পরিকাঠামো নেই, যার জন্য বলা হচ্ছে যে WBCSC এর উক্ত নোটিফিকেশানে রেফারেন্স মেমো নম্বর এটা দেওয়া রয়েছে 19/6/2024। দুরকম বক্তব্য। সমস্ত জেলার শিক্ষক, শিক্ষিকা বা শিক্ষাকর্মী সহ সমস্ত টেট পাস ক্যান্ডিডেটরা বিভ্রান্ত। একদিকে তাদেরকে টেট পাস সার্টিফিকেটগুলিকে অফিসে জমা দিতে বলা হচ্ছে, আবার সমস্ত সার্টিফিকেটগুলিকে লাইফ টাইম ভ্যালিড বলা হচ্ছে। WBCSSC ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে টেট সার্টিফিকেট ও অ্যাডমিট বা রেকমেন্ডেশন সাবমিট করে লাইফ টাইম ভ্যালিডিটি যুক্ত WBCSSC চেয়ারম্যান ও সেক্রেটারি ডিজিটাল সিগনেচার সহ সকল আবেদনকারীকে ডিজিটাল টেট সার্টিফিকেট প্রদান করা হোক। সুতরাং গত 19/6/2024 তারিখে প্রকাশিত নোটিফিকেশান রেফারেন্স মেমো নম্বর এত এবং আরও একটা নোটিফিকেশান জারি করা হয়েছে যেটা 20 তারিখে। এই দেখুন, এটা বলা হচ্ছে যে এটা 30 তারিখের নোটিফিকেশান, যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে কেবলমাত্র একটা নোটিফিকেশান প্রকাশ করার পরে ওই সমস্ত সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি করা যেতে পারে। তাই অযথা হ্যারাসমেন্ট না করে দ্রুত অনলাইনে হয় তো সার্টিফিকেট আপলোড করুক, নাহলে একটা এমনই নোটিফিকেশান দিক যার ফলে সমস্ত সার্টিফিকেট ভ্যালিড হয়ে যায়। তো এর জন্য আবেদন করা হয়েছে। তাছাড়াও কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অনেকে অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছেন, অনেকে আবার সার্টিফিকেটও হারিয়ে ফেলেছেন। তাদের ডুপ্লিকেট সার্টিফিকেট বা অ্যাডমিট দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো সে বিষয়ে কিন্তু চেয়ারম্যানের কাছে অনুরোধ করা হচ্ছে। এখন দেখার বিষয় এই অনুরোধ ওনারা গ্রহণ করেন কি না এবং পরবর্তীকালে কোনো নোটিফিকেশান দেন কি না সেদিকে নজর থাকবে। তার আগে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর খুব ভালো থাকবেন। ধন্যবাদ।